হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই দেখো 5টা বাজে, আর আমি উঠেছি কিন্তু আজকে 4টের সময়, জানো বন্ধুরা। কেননা আজকে সরস্বতী পুজো, সোমবার আমরা করছি, সোমবার সরস্বতী পুজো। তো এইদিকে উঠে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখো আমার সিম আলু ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, এখানে সয়াবিন করছি, আর এখানে ভাত করছি। আজকে নিরামিষই রান্না করছি, ভেবেছিলাম খিচুড়ি সেরে কাজবাজ সেরে নিয়েছি বাসি নিয়ে, আর এই যে ঘরের ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। সরস্বতী পুজো যেহেতু একটু ফল নিয়ে এসেছি, ফুলটা আনতে ভুলেই গেছি একদম, কারণ বর্মশাইকে বলেছিলাম আনতে, ও ভুলে গেছে আনতে। আর এই ফল দিয়ে ভগবানের সেবা দিয়ে দিয়েছি। চলো আমি রেডি হয়ে নিই, কেন মাঠে যাব আবার পুজোর জন্য জোগাড় করতে। আরে এইদিকে দেখো, আমি কিন্তু সেজে গুজে রেডি হয়ে গেছি। আর যেহেতু সরস্বতী পুজো, সাদা শাড়ি কিন্তু আমি পরে নিয়েছি। আর গিয়ে দেখছি সবাই ফুল কিনে নিয়ে এসছে এখন পুজোর মণ্ডপে সব সাজাচ্ছে। ফুল দিয়ে দেখো, ফুলের বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর এইদিকে ঠাকুরমশাই আসার কথা আছে 7টায়, আমাদেরকে এদিকে জোগাড় করতে হবে। দেখো ঠাকুরমশাই চলে এসছে, পুজোর জোগাড় কমপ্লিট। আর প্রত্যেকে এসছে কিন্তু পুজো দিতে। বন্ধুরা দেখো কতজন এসছে, কি ভালো লাগে। এটা কিন্তু কম আছে, পরে কিন্তু অনেক লোক হয়েছিল পুজো দিতে এসেছিলো। তারপরে দুটো বাচ্চা হাতে খড়ি দিয়েছে। সত্যি খুব ভালো লাগলো যে আমাদের পুজোয় সবাই মিলে এসে এত আনন্দ করে পুজো দিচ্ছে, পুষ্পাঞ্জলি দিচ্ছে। খুব ভালো লাগলো। আর আমাদের পুজোটা দেখতে দেখতে 2 বছর হয়ে গেল কিন্তু বন্ধুরা। দেখো, যেহেতু আমাদের পুজোটা প্রথম বছর হলো একটু ছোট ঠাকুর, এবছর একটু বড় ঠাকুর চলে এসছে আমাদের পুজোতে। আর পরের বছর ইচ্ছা আছে যে আরও বড় আনার ঠাকুর, এইরকম খুব প্ল্যান করা আছে। আর এদিকে দেখো আমরা সবাই মিলে এখন বসে আছি, পুজো হবে। তা ভিডিওটা কিন্তু দেখতে দেখো বন্ধুরা, কত ছোট ছোট সরস্বতী ঠাকুর দেখো বন্ধুরা। বেশ ছোট্টদের কিন্তু হলুদ শাড়ি পরেছে, এত ভালো লাগছে, এত মিষ্টি লাগছে, তোমাদের কি বলে বোঝাতে পারবো না। তো এইসব দিন আমরাও পার করে চলে এসেছি। দেখো এখানে পুজো হচ্ছে, আমরা সবাই মিলে এখন বসে আছি। দেখো এবছর কিন্তু আমাদের প্যান্ডেলটা একটু অন্যরকম হয়েছে, পুরো কাপড়ের প্যান্ডেল হয়েছে। কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে শুরু হয়ে গেছে আমাদের হাতে খড়ি, মানে বাচ্চারা দুটো বাচ্চা হাতে খড়ি দেবে। এদিকে কিন্তু শুরু হয়ে গেছে হাতে খড়ি দেওয়া। দেখো বন্ধুরা কি ভালো লাগছিল। আর আমাদের মা সরস্বতীকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। এত সুন্দর আমাদের পাড়ারই ছেলে ঠাকুরটা বানিয়েছে, এত সুন্দর ওর হাতের কাজ, কি বলবো, খুব সুন্দর হাতের কাজ। ও কিন্তু দেখো বন্ধুরা, ওই ছেলেটা কিন্তু আমাদের পাড়ারই ছেলে, আর ওর কাছে প্রচুর জন ঠাকুর বানিয়ে যায় কিন্তু। হ্যাঁ, চা খাওয়ার বয়স হয়েছে, চা খাচ্ছি। বেশো তাকাও। না খাস করে শুক্লে পক্ষে বসন্ত পঞ্চম মাস তারপরে পুজো সেরে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি। সেই ভিডিওটা আর করাই হয়নি, ভুলেই গিয়েছিলাম, কেন বরমশাই কাজে যাবে। পুজো সেরে বরমশাই কাজে বেরিয়ে গেল, তারপরে প্রসাদ সাজিয়ে সবাইকে দেওয়া হলো, তখন আর ভিডিও করা হয়নি, ভুলে গিয়েছিলাম। আর এইদিকে দেখো বন্ধুরা, ছোট্ট সরস্বতীগুলো কি সুন্দর নাচ করছে, গান চলছে যেহেতু, কি সুন্দরভাবে নাচ করছে। সত্যি ওদের দেখে এত ভালো। হ্যালো বন্ধুরা, দেখো সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে চচ্চড়ি জোগাড় করে এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, কালকের পান্তা। আর এখানে এই যে চচ্চড়ি বসিয়ে দিচ্ছি, এত বড় কড়াই কত চচ্চড়ি করছি, কিন্তু এই চচ্চড়ি হয়ে যাবে অল্প বানাতে বানাতে। তারপরে সবাইকে দেব,
তা দেখো এই যে চচ্চড়ি কত দেখো, এগুলো সবাইকে বানাবো, বানিয়ে এখন সবাইকে দেবো। আর আমার ঘুম পেয়ে গেছে কি বলবো। আবার কালকে ভোর, আজকে তো উঠেছি ভোরবেলা 4টের সময়, আবার কালকে আমাকে উঠতে হবে আরও ভোরবেলা। আমার চোখগুলো পুরো ছোটো ছোটোই হয়ে গেছে পান্তা করবো বলে। আর এখানে দেখো বন্ধুরা গোটা চচ্চড়ি, কত উঁচু কড়াই ভর্তি ছিল দেখেছো তো, সেই চচ্চড়ি কত কমে অল্প হয়ে গেছে। এখনও কিন্তু এটা মজবে, মজলে অনেকটা আরও কমে যাবে। দেখো দেখতে পাচ্ছ কত ছিল, 2 বান্ডিল শীষ পালং ছিল, কুমড়ো ছিল, মানে একটা গোটা বাঁধাকপি ছিল, দেখছো কত কমে গিয়ে এইটুকানি হয়ে গেল।